তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাই জার্নি 0.0। তো সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আজকের বেসিক্যালি ভিডিওটা হচ্ছে ডাব্লিউপি এবং কেপি সংক্রান্ত যে কাট অফ নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে বলে দিই যে আমার আগে দুটো ভিডিও করা আছে, যে ডাব্লিউপির কাট অফ আর কেপির কাট অফ দুটো সেপারেট ভিডিও করা আছে। তো আমি সবার কাছে সুবিধাতে সেটা আলাদা আলাদা সেপারেট করে বানিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কিন্তু এবারে যারা ওই দুটো ভিডিও দেখোনি তারা এই একটা ভিডিওতেই ক্লিয়ার হয়ে যাবে যে ডাব্লিউপির কত কাট অফ যেতে পারে এবং কেপির কত কাট অফ যেতে পারে। তো চ্যানেলে যারা নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখন সঙ্গে সঙ্গে তোমরা সেই ভিডিওটা দেখতে পাও। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফার্স্ট অফ অল হচ্ছে টার্গেট ডাব্লিউপি কেপি কনস্টেবল পরীক্ষা 2025 নিয়ে আলোচনা করব আজকে। লক্ষ্য একটাই, যদি খাকি বর্দি পরিধারণের স্বপ্ন পূরণ, ঠিক আছে। তো এটা তোমরা ভেবে নাও যে খাকি বর্দি তোমাদেরকে নিতেই হবে, সেই যাই হয়ে যাক না কেন, ঠিক আছে। বর্দি তো একটা চাই, সে কলকাতায় হোক বা ডাব্লিউপি হোক বা এসএসসি জিডি হোক বা আর্মি হোক, যে কোনো হোক, একটা খাকি বর্দি পাওয়া আর একটা নর্মাল যারা জব করে কোম্পানি, তাদেরকে ছোটো করছি না আমি, যারা কোম্পানিতে জব করে বা গভর্নমেন্টের আন্ডারে জব করছে, ঠিক আছে, আর যারা খাকি বর্দিতে জব করছে ফোর্স লাইনে, তাদের আর ওদের দুটোরকার পার্থক্য 19-20 অনেকটাই 19-20। তো সেই জন্যে বলছি খাকি বর্দি তোমাদেরকে পেতেই হবে। তো যে আজকে যে টপিকগুলো নিয়ে আমি ভিডিওতে বলবো যে টপিকগুলো, সেগুলো হচ্ছে টার্গেট এবং লক্ষ্য স্থির করতে হবে তোমাদেরকে, পরিশ্রম আর স্মার্টভাবে স্টাডি করতে হবে, ঠিক আছে, আর ধৈর্য, নিয়ম অনুসারে বা শৃঙ্খল বা সৃষ্টিভাবে, ঠিক আছে, বা সাফল্যতা স্বপ্নপূরণ তাদেরই করতে পারবে, তাছাড়া তোমরা স্বপ্নপূরণ করতে পারবে না। সাফল্যতা পেতে গেলে এই তিনটি টপিক তোমাদেরকে মাথায় রাখতে হবে। ধীরে ধীরে করতে হবে, পরিশ্রম স্মার্টভাবে করতে হবে, ধৈর্য এবং নিয়ম অনুসারে করতে হবে, তাতেই তোমরা সফল হতে পারবে এবং তোমাদের যে খাকি বর্দি স্বপ্নপূরণ সেটা তোমরা নিতে পারবে। তো আজকে আমি ভিডিও বানাবো দুটি বিষয় নিয়ে, একটি হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা 2025 কাট অফ কত বেশি যাবে, আর কেপি কনস্টেবল পরীক্ষা কাট অফ কত যাবে, কেপি 100 নম্বরের পরীক্ষাটি এবং ডাব্লিউপি 85 নম্বরের পরীক্ষাটি তোমাদের কত কাট অফ যেতে পারে, সেটা নিয়ে ভিডিওটি আমি আলোচনা করব। তো ভিডিওটা স্টার্ট করে যাক। তো ডাব্লিউপি বিগত বছরের কাট অফ কত গেলো 2020 থেকে 2021, সেই কাট অফটা আমি তোমাদেরকে এই ভিডিওতে আলোচনা করব। তো জেনারেলদের কত কাট অফ গেলো, ওবিসি বি এর কত কাট অফ গেছিলো, ওবিসি এ এর কত কাট অফ গেলো এবং এসসি এবং এসটিদের কত কাট অফ গেলো, এবং এটা আমি দুটো পক্ষেই বলবো, ছেলেদেরও বলবো মেয়েদেরও বলবো, দুজনকারই বলবো। তো সেই জন্য বলছি ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, সেই জন্য বলছি ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, ভিডিওটা ফুল ওয়াচ করো, তাহলে তোমরা অনেক কিছু বুঝতে পারবে। তো ফার্স্টে টপিক নিয়ে বলছি, যে টপিকটা সেটা হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল 2020 এবং 2021 কীরকম তোমাদের কাট অফ গেছিলো। তো তোমাদের ভ্যাকেন্সি ছিল প্রায় 7440টি, এটি হচ্ছে তোমাদের মেল, এবং ফিমেলদের ছিল 1192টি, ঠিক আছে। এরপর ক্যাটাগরি ওয়াইজ আমি সেই কাট অফগুলি তোমাদেরকে বলবো, প্রিলি পরীক্ষা এবং মেইন পরীক্ষা দুটোরই কাট অফ তোমাদেরকে আমি বলবো। তো ফার্স্টে আমি বলছি ক্যাটাগরি হচ্ছে তোমাদের ইউআরদের, মানে জেনারেলদের তোমাদের কাট অফ, জেনারেলদের কাট অফ গেলো তোমাদের মেন পরীক্ষা 85 নম্বরে, সেটাতে কাট অফ গেলো 42.50, এবং ফাইনাল যে মেরিট লিস্ট 100 নম্বরে এক্সাম হয়েছিল সেটার কাট অফ গেলো 85 থেকে 75, ঠিক আছে। এরপর বলবো আমি এসসিদের মেন পরীক্ষায় কাট অফ গেলো 85 নম্বরে 37.75, এবং ফাইনাল মেরিট লিস্ট 100 নম্বরে সেটি তোমাদের কাট অফ গেলো 54.25। এসটিদের মেন পরীক্ষা 85 নম্বরে, সেটির কাট অফ গেলো তোমাদের 31.75, এবং ফাইনাল মেরিট লিস্ট 100 নম্বরে সেটির কাট অফ গেলো 46.85। এবারে বলবো ওবিসি এর মেন পরীক্ষা 85 নম্বরের কাট অফ গেছিলো তোমাদের 36.25, এবং ফাইনাল মেরিট লিস্ট 100 নম্বরে সেটি তোমাদের কাট অফ গেলো 52.92। ক্যাটাগরি ওয়াইজ ওবিসি বি এর কাট অফ গেলো মেন পরীক্ষা তোমাদের 85 নম্বরে, সেটির কাট অফ ছিল 40.50, এবং ফাইনাল মেরিট লিস্ট 100 নম্বরের সেটি তোমাদের কাট অফ গেলো 57.25। তো ডাব্লিউপি পুলিশ কনস্টেবল 2025 গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বছর ডাব্লিউপি কনস্টেবল একটি পরীক্ষা হবে, সেটা তোমরা ভালো করে জানো, অর্থাৎ শুধুমাত্র মেন পরীক্ষা সংগঠিত হবে,
আর মোট শূন্যপদ রয়েছে ছেলেদের ক্ষেত্রে প্রায় ৮,২১২টি এবং মেয়েদের ক্ষেত্রে আছে ৩,৫৫৭টি। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে রিজার্ভ থাকার কারণে গতবারের তুলনায় শূন্যপদ অনেক কমে গিয়েছে। আর এবছর প্রতিযোগিতা অনেক বেশি হবে। মোটামুটিভাবে ফর্ম ফিল আপ হয়েছে প্রায় 10 লাখেরও বেশি। আর একটি সিটের জন্য লড়াই করবে 95 জন। একটি সিটের জন্য লড়াই করবে 95 জন। তাহলে তোমরা বুঝতে পারছো তোমাদের কাট অফটা কত হাই যাবে এবং তার সাথে কম্পিটিশানটা কী হারে হতে না 95 জনকে তোমাদের একজনের একটা সিটের জন্য 95 জন সেই সিটটার জন্য লড়াই করবে। তাহলে তোমরা বুঝতে পারছো তোমাদেরকে সেই 95 জনকে হারালেই সেই সিটটি তোমরা পেয়ে যাবে। তোমরা 10 লাখ ফর্ম ফিল আপ হয়েছে, 10 লাখকে ভেবো না, তার থেকে অনেক কাটছিট হবে, ঠিক আছে? তো 10 লাখ বাদ দাও, তোমরা শুধু টার্গেট দাও যে আমি 95 জনকে হারাবো, তাহলেই তোমরা একটা সিট কনফার্ম পেয়ে যাবে। এরপর বলবো আমি ডাব্লিউবি কনস্টেবল 2024 থেকে 25 কীরকম কাট অফ গেছিলো। তো ভ্যাকেন্সি ছিল প্রায় 8,212টি, এটি হচ্ছে মেল। আর ফিমেলদের তোমার ভ্যাকেন্সি ছিল 3,557টি। ক্যাটাগরি ওয়াইজ জেনারেলদের মেন পরীক্ষা 85 নম্বরে তোমাদের কাট অফ গেছিলো 55 থেকে 60 এবং ফাইনাল মেরিট লিস্ট 100 নম্বরে সেটি তোমাদের কাট অফ গেছিলো 70 থেকে 75। এসসিদের মেন পরীক্ষা 85 নম্বরে সেটির কাট অফ গেছিলো 50 থেকে 55। আর ফাইনাল মেরিট লিস্ট 100 নম্বরে সেটির কাট অফ গেছিলো তোমাদের 66 থেকে 71। এসটিদের মেন পরীক্ষার কাট অফ গেছিলো 85 নম্বরে সেটির হচ্ছে 45 থেকে 50। আর ফাইনাল মেরিট লিস্ট 100 নম্বরে সেটির কাট অফ গেছিলো 60 থেকে 65। ওবিসি এর মেন পরীক্ষার কাট অফ গেছিলো 85 নম্বরে 48 থেকে 53 এবং ফাইনাল পরীক্ষা 100 নম্বরে সেটির কাট অফ গেছিলো 64 থেকে 69। ওবিসি বি এর মেন পরীক্ষা 85 নম্বরে সেটির কাট অফ গেছিলো 52 থেকে 57 এবং ফাইনাল মেরিট লিস্ট 100 নম্বরে সেটির কাট অফ গেছিলো তোমাদের 69 থেকে 74। তো বুঝতেই পারছো তোমাদের কীরকম কাট অফটা গেছে। ইউআরদের সব দিকে বেশি কাট অফ গেছে, তারপর পরপর ওবিসি, ওবিসি বি, এসসি, এসটি পরপর যেরকম আছে সেরকম কাট অফ গেছে। তো তোমাদেরকে একটা নোটিশ দিচ্ছি, সেটা তোমরা মাথায় রাখো যে এটি একটি সম্ভাব্য কাট অফ, ঠিক আছে? পরীক্ষা না হলে কাট অফে কখনও বলা যাবে না, সেটা তোমরা ভালো করে জানো। এটা জাস্ট আমি তোমাদের সম্ভাব্য কাট অফ দিলাম। আমি আগের ইয়ার অ্যানালাইসিস করে দেখেছি যে কীরকম কাট অফ যেতে পারে। তো এক্সাম না হওয়া পর্যন্ত তোমাদেরকে কাট অফ সেরকম বলা যাবে না। আমি তোমাদেরকে অ্যাভারেজ বলছি। পরীক্ষা প্রশ্নপত্রের উপর কাট অফ নির্ভর করে, সেটা তোমরা ভালো করে জানো। পরীক্ষা যদি টাফ কোশ্চেন হয়ে যায় তাহলে কাট অফটা অনেক কমে যাবে, আর যদি ইজি কোশ্চেন হয় তাহলে কাট অফটা অনেক হাই যাবে। সুতরাং ছাত্রছাত্রীদের অনুসারে এটি একটি সম্ভাব্য টার্গেট স্কোর আমি ধরে রেখেছি। এই স্কোরটা চললে তোমরা একটা এভারেজ আমি ধরে রেখেছি। এবারে তোমরা পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী তোমাদের কাট অফ উঠবে, ঠিক আছে? তো আগেরটা আমি তোমাকে বললাম যে ডাব্লিউবির কীরকম কাট অফ গেছে এবং কাট অফ কীরকম যেতে চলেছে এই বছর। এরপর আমি তোমাদেরকে যে বিষয়টি বলবো, এরপর আমি তোমাদেরকে কেপি কনস্টেবল নিয়ে আলোচনা করব যে কেপি বিগত বছরে 2022 থেকে 23 কীরকম কাট অফ গেছে এবং কত কাট অফ গেছে, কত হাই গেছে, কখন কত নাম্বার তুললে পাস করতে পারবে তোমরা একটা সিট এবং একটা সিটের জন্য কতজন লড়াই করবে। আগে আমি কি বললাম যে ডাব্লিউপি 95 জন একটা সিটের জন্য লড়াই করবে, কিন্তু কেপির ক্ষেত্রে 112 কি 13 জন একটা সিটের জন্য লড়াই করবে। তো সেটা আমি ভিডিওটা বলবো, স্কিপ করো না, নাহলে কিছু বুঝতে পারবে না, ফুল ওয়াচ করো। তো ফার্স্ট অফ অল কেপি কনস্টেবল 2022 থেকে 23 ফাইনাল কাট অফ 100 নম্বরে কত তোমাদের কি গেছে। তো পুরুষদের জেনারেলদের পুরুষদের কাট অফ গেছে 71.0। মহিলাদের জেনারেলদের কাট অফ গেছে 58.83। পুরুষ ওবিসি এর কাট অফ গেছে 68 থেকে 83 এবং ফিমেলদের ওবিসি বি এর কাট অফ গেছে 55 থেকে 75। মেলদের ওবিসি এর কাট অফ গেছে 64 থেকে 50। ফিমেলদের ওবিসি এর কাট অফ গেছে 47 থেকে 08। মেলদের এসসিদের কাট অফ গেছে 62 থেকে 67 এবং ফিমেলদের এসসিদের কাট অফ গেছে 54.33। মেলদের এসটিদের কাট অফ গেছে 50.67 এবং ফিমেলদের কাট অফ গেছে এসটিদের 50.92। মোট শূন্যপদ ছেলেদের ক্ষেত্রে ছিল প্রায় 1410টি এবং মেয়েদের ক্ষেত্রে ছিল প্রায় 8556টি। তো কলকাতা পুলিশ কনস্টেবল 2025 গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলবো
যে কলকাতা পুলিশ কনস্টেবল পুরুষদের শূন্যপদ আগের বছরে ছিল প্রায় 1410টি, কিন্তু এবছর শূন্যপদ বেড়েছে প্রায় 3624টি, ঠিক আছে কেপির। সুতরাং এবছর থেকে কাট অফ একটু কম সম্ভাব্য যেতে পারে, কারণ আগের তুলনায় এবছর তার 3 গুণ ভ্যাকেন্সি দিয়েছে। কিন্তু এটা তোমরা ভেবো না যে কোশ্চেন যদি সহজ আসে তাহলে তোমাদের কাট অফ হাই যাবে, কারণ তোমরা যে এভারেজে পড়ছো সেই এভারেজে সবাই পড়ছে, কারণ একটা সিটের জন্য 177 জন লড়াই করবে, সেটা তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। কিন্তু কাট অফ যেহেতু ভ্যাকেন্সি যেহেতু বেশি আছে, তো সেই জন্য কাট অফ একটু তুলনামূলকভাবে কম হতে পারে। কিন্তু যদি প্রশ্নপত্র কঠিন দিয়ে দেয় তাহলে কিন্তু কাট অফ একটু হাই যাবে না, তখন একটু কম আসবে। আর যদি প্রশ্নপত্র সহজ দিয়ে দেয় তাহলে কাট অফটাও একটু লেভেলে উঠবেই, ঠিক আছে। তো কিন্তু মহিলাদের ক্ষেত্রে গত বছরে শূন্যপদ ছিল 856টি, ঠিক আছে। কিন্তু এই বছরে শূন্যপদ কমে গিয়ে সেটি হচ্ছে 330টি। তো তোমরা এখানে ভাবতে পারো যে ফিমেলদের কাট অফ একটু হাই যেতে পারে, কারণ যেহেতু ওদের আগের যে ভ্যাকেন্সি ছিল সেটার থেকে এবারের শূন্যপদ একটু কম দিয়েছে, কারণ 330টি দিয়ে জায়গায় 800 ছিল, 2 গুণ কম, প্রায় বলতে গেলে 2 গুণ কম। তো সেই জন্য একটু ফিমেলদের একটু কাট অফ হাই যাওয়ার সম্ভাবনা বেশি আছে। তো এই বছরের প্রতিযোগিতা অনেক বেশি হবে, প্রায় মোটামুটিভাবে 7 লাখ ফর্ম ফিল আপ করেছে। তাহলে ভেবে নাও যে ডাব্লিউপিতে তোমাদের 10 লাখ ফর্ম ফিল আপ হয়েছে, আর কেপি কনস্টেবলের ফর্ম ফিল আপ হয়েছে প্রায় 7 লাখ। একটা সিটের জন্য আমি তোমাদের বললাম 177 জন লড়াই করবে একটা সিটের জন্য, এটা তোমরা মাথায় রাখবে। ডাব্লিউপিতে কি 95 জন একটা সিটে, তোমরা 95 জনকে যদি বাজিমাত করতে পারো তাহলে তোমরা একটা সিট পেয়ে যাবে, কারণ ডাব্লিউপি পেয়ে যাবে। আর যদি 177 জনকে তোমরা বাজিমাত করতে পারো তাহলে তোমরা কেপি কনস্টেবল এক্সাম ক্র্যাক করে ফেলবে। এরপর আমি তোমাদেরকে মেন কাট অফটা বলবো যে কেপি কনস্টেবল 2024 থেকে 25 ফাইনাল কাট অফ কত যেতে পারে, যে এবছরে যে কাট অফটা তোমাদের দিবে এক্সাম সেটার কাট অফ তোমাদের কত যেতে পারে। তো মেল ফিমেল যেরকম আগে বললাম সেটা আমি বলছি, মেল ফিমেল। তো মেলদের জেনারেলদের কাট অফ প্রায় 61 থেকে 66, আর ফিমেলদের জেনারেলদের কাট অফ হচ্ছে 59 থেকে 64। মেলদের ওবিসি বিয়ের কাট অফ হচ্ছে 58 থেকে 68, এবং ফিমেলদের ওবিসি বিয়ের কাট অফ হচ্ছে 57 থেকে 62। মেলদের ওবিসি এর কাট অফ হচ্ছে 54 থেকে 59, ফিমেলদের ওবিসি এর কাট অফ হচ্ছে 49 থেকে 54। মেলদের এসসিদের কাট অফ হচ্ছে 52 থেকে 57, আর ফিমেলদের এসসিদের কাট অফ হচ্ছে তোমাদের 56 থেকে 61। মেলদের এসটিদের কাট অফ হচ্ছে তোমাদের 40 থেকে 45, এবং ফিমেলদের এসটিদের কাট অফ হচ্ছে 53 থেকে 58। তো এটা আমি তোমাদেরকে 100 নম্বরের সম্ভাব্য কাট অফটা আমি তোমাদেরকে বললাম। আর এটা আমি তোমাদেরকে একটা মেন হেডলাইন বলে দিই যে আমি যে কাট অফটা তোমাদের বললাম এটা একটা সম্ভাব্য কাট অফ আমি তোমাদেরকে বললাম, এই এভারেজে তোমাদের কাট অফ যেতে পারে। কিন্তু এটা তোমরা ধরে ভেবো না যে আমি যেটা কাট অফটা দিলাম সেই কাট অফটাই হুবহু মিলে যাবে। হ্যাঁ, এটাও ঠিক হুবহু মিলে যেতেও পারে, কিন্তু আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে একটা সম্ভাব্য কাট অফ, একটা এক্সেপ্ট কাট অফ করা যেতে পারে যে এই কাট অফটা যেতে পারে, ঠিক আছে। তো তোমরা সেরকম ভালোভাবে প্রিপারেশন নাও, অটোমেটিক ক্র্যাক করে ফেলবে। তো মোট শূন্যপদ ছেলেদের ক্ষেত্রে ছিল প্রায় 3624টি, এবং মেয়েদের ক্ষেত্রে ছিল প্রায় 330টি, প্রায় 900, প্রায় 3500, 3000, 900, 800, 900-র মতন প্রায় ভ্যাকেন্সি আছে। তো এই ছিল আজকের ভিডিও। তো কারোর যদি কিছু বলার থেকে সেটা ভিডিও কমেন্টে বলতে পারো, আমি সেই বিষয় নিয়ে ভিডিও বানিয়ে দেবো। তো আজকের ভিডিওটা আমার এখানে একটা কাট অফ নিয়ে ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল তোমরা ভালো করে প্রিপারেশন নাও, অটোমেটিক একটা ক্র্যাক করে ফেলবে, এবং বার্দি তোমরা পেয়ে যাবে, খাকি বার্দি, কোনো প্রবলেম নেই। তো আজকের ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো যারা চ্যানেল নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দাও, এবং আজকের মতন এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত। ভালোভাবে প্রিপারেশন নাও এবং ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রিপারেশন চালিয়ে যাও। ধন্যবাদ।